আমি আপনার এই কাজকে অ্যাপ্রিসিয়েট করি। আমরাও তো ভোক্তা, আমরাও তো খাই, আমরা কিনি। না আমি একটা মিনিট, আমি আপনাকে এটা এখানে আসছেন 2325 টাকা উনি নিজে প্রাইস গান দিয়ে প্রাইস বসাচ্ছে। ওই যে মেশিনটা দেখেন তো, মেশিন তো দেখছেন, আপনি জানেন এটা উনি দাবি করছেন কোরিয়া। তাহলে কোরিয়ার থেকে তো বাংলাদেশে কোনো ইম্পোর্টার থাকতে হবে, নিয়ে আসবে ইম্পোর্টার, ইম্পোর্টেড বাই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ থাকতে হবে, এবং ওই ইম্পোর্টারের এটা দাম নির্ধারণ করে দিবে কত। ইনি সংগ্রহ করতেছেন চকবাজার থেকে বা লোকাল মার্কেট থেকে। হ্যাঁ আমরা তো জানি বিভিন্ন কসমেটিক নকল হচ্ছে, নামি দামি ব্র্যান্ড কিন্তু নকল হচ্ছে। তো এটা নকল হইতে পারে, আসল হইতে পারে। আসল হইতে পারে কিভাবে? কেউ যদি লাগেজে নিয়ে আসে, লাগেজটা অবৈধ, লাগেজে এনে ওনাদের কাছ থেকে বিক্রি করে, সেটা হইতে পারে। তাহলে এটা আমরাও নিচ্ছি, ঠিক আছে। আর দামের বিষয়টা তো দাম উনি নির্ধারণ করে দিয়েছে 2325 টাকা। এটার আসলে এটা তো এক ধরনের প্রতারণা হলো না? জি, আমি আপনার সাথে আমি যেটা বলতে চাচ্ছি, এই বিষয়ের সাথে আমি একমত। টোটাল দেশ আমরা তো বাংলাদেশি, আপনি আমি সবাই মিলে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই মার্কেটটা একটা ইন্টেলিজেন্ট এবং ইন্টেলেকচুয়াল কাস্টমার কেয়ার একটা সার্ভিস আছে বিশাল। এটা আন্তর্জাতিক মার্কেট তো আন্তর্জাতিকভাবে আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই দেশকে। একটা কাস্টমার কেয়ার আছে এই মার্কেটের, অনেক ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলিজেন্ট লোকজন দ্বারা এখানে এত একটা জাজমেন্ট, যেটা আন্তর্জাতিক বাজারও আমরা এটা পাই না। তো যে জিনিসটা উনি হয়তো একজন সেলসম্যান, যে জিনিসটা উনি সেলসম্যান, ওনার কাছে সমস্ত তথ্য উপাত্ত থাকে না। কিনতে গেলে অনেক ক্ষেত্রেই অনুমোদন না, ওনারা গুলশানে বেচা কিনা করে, বিভিন্নখানে বেচা কিনা করে। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন, গোয়েন্দা টিম আছে, ওইখান থেকে কিনে আনে ওনারাই কাগজ দিতে পারে। কিন্তু আমরা তো এই দেশটা নিয়েই চলি। আমাদের যদি কোনো ভুল থাকে, আমি এই রমজান মাস আমাদের বিগত সময়গুলি খুবই খারাপ গেছে, দেশের সার্বিক অবস্থা। আমি ব্যবসায়ীদের কল্যাণে, কাস্টমারদের কল্যাণে এই সময়টার জন্য আপনার অভিযানকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা আমাদের কল্যাণে, আমিও তো আমার পরিবারের জন্য তো আমি কিনি। আমরা চাই এগুলি জনবল আরও বাড়ুক। আমরা তো আসলে আমাদের মতোই, আপনারা গেলেই আমরা সচেতন থাকবো। এই যে আসছেন, নোটিশ হয়ে গেছে, আমরা সচেতন থাকবো। তবে আমি দায়িত্ব নিয়ে বলি, এখানে একটা খুব স্ট্রং আন্তর্জাতিক মানের কাস্টমার কেয়ার সার্ভিস আছে এই মার্কেটে। বিশেষ করে কাস্টমার যদি কোনো অভিযোগ করে, সত্য হোক যাই হোক, এটা সঠিক তদন্ত হয়, এবং যদি ভুল হয় এটা 100% লাল তালা মারা হয়, দোকান বন্ধ করা হয়, সিলগালা করা হয়, এবং ওই প্রোডাক্ট ওই ভোক্তাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে না পারে ততক্ষণ এটা যাইতেই থাকে ড্যামারেজ। লোকজন জানে, গত এক বছরে কয়টা সিলগালা করা হয়েছে এরকম প্রতিষ্ঠা অভিযোগ পাওয়া গেছে? শত দোকান সিলগালা। আজকে যদি আমি বলি, আমি ওনাদের উপর ভাই শ্রদ্ধা রেখে বলি, আজকে যদি এই কমপ্লেনটা, যেটা প্রথম যে অভিযানটা করছেন কমপ্লেন ভিত্তিক, আমরা একমত, এই অভিযানটা কাস্টমার কেয়ারে গেলে ওই দোকানটা সিলগালা হয়ে যেত। আপনারা জরিমানা করছেন, এটা একটা নোটিশ। আসলে আমরা বাংলাদেশি, একদিনে আমাদেরকে আসলে পরিবর্তন আমরা করতে পারতেছি না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই রোজার মাস, এই বিক্রির মাস, এই সব মিলে আমাদেরকে একটু ছাড় দিতে হবে। এই দোকানটা দেখেন, আমরা 90% যে প্রোডাক্ট আছে সবগুলো উনি নিজে। এই যে লোক জমা হয়ে যাইতেছে, একটা মেসেজ যাইতেছে, আমরা খারাপ, সবাই কিন্তু আমরা খারাপ বিক্রি করি না। দ্বিতীয় যে দোকানটাতে আপনি ঢুকছেন আলবেলিতে, আমি দায়িত্ব নিয়ে বলি, আলবেলি দোকানটাতে সঠিক প্রোডাক্ট ছিল, ওর কোনো ভুল ছিল না। প্রশ্নই ওঠে না। ওই অনলাইনের কারণে 4200 টাকার মাল 4200ই বেচা যায় না। অনলাইনে এটার ছবি নিয়ে আসে, এই জন্য একটু বেশি লিখে রাখে। না আমি একমত, বেশি লিখে রাখছি। আপনি যেটা দাবি করছেন, এত বিক্রি, মানুষ অনেক বার্গেন করে, এত বিক্রি করা যায় বলে তো দুই ধরনের প্রাইস কেন? আরেকটা ক্যাশ মেমো দেখেন, দুই ধরনের প্রাইস। এই ক্যাশ মেমোতে কোনো কিছু নেই। আচ্ছা কোথা থেকে কিনেছেন? আচ্ছা নাম ঠিকানা কিছু নাই, তারিখ নেই, এবং এখানে যে প্রোডাক্টগুলো কিনেছেন সর্বোচ্চ 4125 টাকা দাম লেখা আছে। আচ্ছা অথচ উনি কিনেছেন 14900। এই জন্য আমি সরি টু সে, আপনাদের অবজারভেশন, আলবেলিতে যেটা করেছি আমরা তো কোনো জায়গায় প্রোডাক্ট করবেন না। আমরা তো তথ্য আপনাদের এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাকে সবিনয় অনুরোধ, আমাদের এই তাহলে আপনি কি এখন দায়িত্ব নিতে পারবেন সবার?
আমরা একটা মেসেজ দিয়ে দিব। মেসেজ দিলে তো ওটা কি মানা হবে? আপনি সবার দায়িত্ব নিতে পারবেন যে আমার এখানে কোনো অনিয়ম হবে না? আমরা তো অনিয়ম পাচ্ছি। এটা আমরা এর বাইরে আমি আপনাদের বলি, আপনার যেটা কাস্টমার কেয়ার রেখেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আন্তর্জাতিক মানে হ্যাঁ, আন্তর্জাতিক মানে আমরা সাধুবাদ জানাই। মেধাবী কিছু অফিসার আচ্ছা, হ্যাঁ, ওটার কাজ আপনার চলমান রাখেন, আর আমাদের তরফ থেকে আমাদেরও মনিটরিং থাকবে। ঠিক আছে, আপনারা আসেন, আমরা চাই। আমাদের মনিটরিংটা আপনার 0181 একটু দয়া করে এই সময়টার জন্য দেখেন, কাস্টমার আতঙ্কিত হচ্ছে, আমরা একটু ঘাবড়ে যাচ্ছি। আমাদের ভুল আছে, আমরা ভুলের ঊর্ধ্বে একজন আতঙ্কিত হওয়ার কিছু নেই। হয় হয় পুলিশ দেখলে, আপনাদেরকে দেখলে এটা 0181-555-9741। বিগত সময়ে 7-8 মাস আমরা একদম কাস্টমার শূন্য ছিলাম, বিশ্বাস করে। আমরা তো আপনাদেরই ভাই বেড়াতে, আমাদের ভুলগুলি আমরা শুধরায় নেব ভাই, ভুলগুলি শুধরায় নিতে হবে। আমি এই প্রোডাক্ট কিন্তু আমিও ব্যবহার করি, প্লিজ সঠিক হইতে হবে, জবাবদিহিতা থাকতে হবে। আমি BST এর কথা তো বলি না। আমদানি আমাদের অফিসে এখানে আমাদের আমি আসবো, আপনারা ওনাদের সাথে মিটিং করবেন। মিটিং, জি আমরা মিটিং করবো, আমরা আসবো। দয়া করে আমাদের কাস্টমার কেয়ার অনেক স্ট্রং, আপনাদের মাধ্যমে যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন। আমাদের এই মার্কেট এখানে আন্তর্জাতিক মানের একটা মার্কেট, এবং এখানকার সব কিছুই আন্তর্জাতিক একটা কাস্টমার কেয়ার, মেধাবী কিছু অফিসার, অনেক অভিজ্ঞ এবং সৎ